হিমু রহস্যময় চরিত্র। পকেটবিহীন হলুদ পাঞ্জাবি, খালি পা আর অদ্ভুত জীবন দর্শনের ব্যক্তি হিমু। হিমু নিয়ে অনেক কথা হয়েছে গত 2 পর্বে। যারা হিমুকে চেনেন না বা তার সম্পর্কে তেমন কোনো ধারণা নেই, তারা সেই 2 পর্ব দেখতে পারেন। প্রথম পর্বে তাকে নিয়ে বিস্তৃত ব্যাখ্যা করা হয়েছে, তবে সত্যি বলতে প্রত্যেকটা নতুন বইয়ের সাথেই হিমুর চরিত্রের নতুন একটা দিক উন্মোচিত হয়। তাই 2টো পর্ব দেখলেই আপনার জন্য ভালো হবে। লিংক দেয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। হিমু সিরিজের 3য় সংযোজন হচ্ছে আজ হিমুর বিয়ে। এর মুদ্রিত মূল্য 120 টাকা। বইটা অন্য প্রকাশ প্রকাশনী থেকে ছাপানো হয়েছে। হুমায়ুন আহমেদের বইগুলোয় আমরা তাকে দেখি তার পরিচিত অনেককে উৎসর্গ করতে, কিন্তু এই বইটা কাউকেই উৎসর্গ করা হয়নি। আবার তার অনেক লেখায় আমরা রবার্ট ফ্রস্টের কিছু কথামালা দেখি। এই বইটার শুরুতেও তিনি রবার্ট ফ্রস্টের দ্য ডেথ অফ দ্য হায়ার্ড ম্যান বইটার একটা বাক্য উল্লেখ করেছেন, হোম ইজ দ্য প্লেস ওয়ের ওয়েন ইউ হ্যাভ টু গো দেয়ার দে হ্যাভ টু টেক ইউ ইন। অর্থাৎ বাড়ি হলো সেই জায়গা যেখানে যখন তোমার যেতে হবে ওদের তোমাকে গ্রহণ করতেই হবে। ইন্ট্রোডাকশন তো শেষ, এবার আসি মূল আলোচনায়। হিমু আর বিয়ে শব্দ দুটো মানাচ্ছে না, তাই না? কিন্তু কি হবে আসলে? খালার কথা রাখতে সে কি এবার বিয়ের দায়িত্বটা কাঁধে নেবে? শুরু করা যাক বইটার প্লট দিয়ে। মাজেদা খালার কথা আমরা প্রথম পর্বে শুনেছি। এই বইয়েও তিনি একটা ভালো ভূমিকা রেখেছেন, কারণ গল্পের শুরুটাই হয় তাকে দিয়ে। মাজেদা অত্যন্ত কঠিন মহিলা। তিনি হিমুর দুঃসম্পর্কের খালা। হিমুকে তিনি পছন্দ করেন। তার ধারণা হিমুর এই ছন্নছাড়া জীবনের পরিবর্তন করতে হলে তাকে বিয়ে দিতে হবে। ঘটনাক্রমে এক মেয়ের সন্ধানও তিনি পেয়ে যান। মেয়েটার নাম রেনু। প্রচণ্ড জেদি মেয়ে। তার মাদকসেবী প্রেমিক থেকে দূরে রাখতেই মূলত মাজেদা খালা এই বিয়ের পরিকল্পনা করেছেন। এখন আমরা তো জানি হিমুর জীবন একেবারেই তার নিজের নিয়মে চলে। সে হতে চায় মহাপুরুষ। সাধারণ মানুষদের মতো মহাপুরুষদের আবেগ থাকবে না, কোনো মানুষের মায়ায় আটকানো যাবে না। এই শিক্ষাই হিমুর বাবা তাকে দিয়ে গেছেন। কিন্তু বিয়ে করা মানেই দায়িত্ব নেয়া। বিয়ে মানে একজনের সাথে আবদ্ধ হওয়া। আর বিয়ে করলে নিশ্চয়ই হিমুর এই ছন্নছাড়া জীবন নিয়ে চলা আর সম্ভব হবে না। তবে পরিস্থিতির এক অদ্ভুত মোড় আসে এখানেই, কারণ এই বিয়েতে হিমুর কোনো আপত্তি নেই। বরং দেখা যায় সে কিছুটা সাধারণ মানুষের মতো ভাবছে। বিয়ের প্রসঙ্গ সামনে আসার পর থেকেই একের পর এক ঘটনা ঘটতে থাকে। পরিস্থিতি আরও ঘনীভূত হয়ে ওঠে। পাঠক ধীরে ধীরে বুঝতে পারে হিমু এই বিয়ের ব্যাপারে সত্যিই আগ্রহী কিনা, নাকি এটা তার আরও একটা মানসিক পরীক্ষা। বিয়েকে কেন্দ্র করে এখানে মানব সম্পর্ক, সামাজিক দায়বদ্ধতা এবং ব্যক্তিগত স্বাধীনতার মধ্যে এক সূক্ষ্ম দ্বন্দ্ব সৃষ্টি করা হয়েছে। হিমু যে সব কিছুর ঊর্ধ্বে থাকার চেষ্টা করে, তাকে এই বাস্তবতার মুখোমুখি হতে হয়। মাজেদা খালার এই পরিকল্পনা আদৌ সফল হয় কিনা, সফল হলেও এই সাফল্যে হিমুর অংশ কতটুকু, এসব জানতে হলে বইটা পড়তে হবে। সো ডোন্ট ওয়েট এনিমোর। এবার চরিত্রগুলো নিয়ে কথা বলা যাক। এই বইয়ে হিমুর চরিত্র আগের চেয়েও কিছুটা রহস্যময়। আমরা সাধারণত হিমুকে এক নিরাসক্ত, ভবঘুরে, উদাসীন চরিত্র হিসেবে দেখি। জীবনের প্রচলিত ধ্যান ধারণাকে সে তোয়াক্কা করে না। কিন্তু এই গল্পে হিমু যেন কিছুটা ভিন্ন। তার আচরণ অনেক সময় বুঝতে কষ্ট হয়, কারণ সে ইচ্ছা করেই চারপাশের মানুষকে বিভ্রান্ত করে। খালা আর খালুকে নিয়ে বলার বেশি কিছু নেই। মাজেদা খালা হিমুকে পছন্দ করলেও তাকে কিছুমাত্র ভালো লাগে না খালুর। আর এই গল্পের সম্ভাব্য কোণে রেনু হলো খালুর বন্ধুর মেয়ে। সুতরাং এ জায়গায় গল্পে একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে। আবার রেনুর মায়ের হিমুর প্রতি মমতা মাখা আচরণও গল্পটাকে এক্সাইটিং করেছে। লেখার ধরন। হুমায়ুন আহমেদের লেখার ধরন এতটাই স্বাভাবিক যে গল্প পড়তে গিয়ে কখনো মনে হয় না যে এটা নিছক একটা কল্পনার জগৎ, বরং মনে হয় যেন আমরা বাস্তবেই হিমুর সঙ্গী হয়ে তার জীবনের বিভিন্ন ঘটনার সাক্ষী হচ্ছি। এবার আসি আমাদের মূল টপিকে, হুইচ ইজ দ্য রিভিউ। যারা হিমু সিরিজের পাঠক তাদের জন্য এই বইটা অবশ্য পাঠ্য। এ পর্যন্ত যে কয়টা হিমু বই আমি পড়েছি তার মধ্যে এটা একটু ভিন্ন ধাঁচের। আমার কাছে ভালো লেগেছে। তবে হিমু সিরিজের বইগুলো পড়তে চাইলে এটা দিয়ে শুরু করো না। আর অ্যাজ ইউজুয়াল এই বইটায়ও আমরা হিমু সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারলাম। হিমুর এই জীবনযাপনের পেছনে তার বাবার ভূমিকা আছে। যাই হোক, সব মিলিয়ে আইড রিড ইট অ্যান্ড 8 out of 10। বইটা সম্পর্কে আপনাদের মন্তব্য জানতে ভালো লাগবে। এছাড়াও যে কোনো আলোচনার জন্য কমেন্ট বক্স উন্মুক্ত। আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিলে খুশি হব। ধন্যবাদ।